গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সকালবেলা স্নান রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে সোমবার, আমি স্নান করে একদম ঠাকুর ঘরেই চলে এসেছি। ঠাকুর ঘরে চলে এসে অনেকটা কাজ করে নিয়েছিলাম। ছাদে গেছিলাম, কি তোমার দেখো সব গাছে ফোটা ফুল। সব গাছে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব নিয়ে মোটামুটি যা ফুল হয় আমার পুজো রোজ হয়ে যায়। তাহলে ঠিক আছে, তাহলে পুজোটা সেরে নিই, পরে তোমাদের সাথে আবার শেয়ার করা হবে। দেখো বন্ধুরা, সবাই তো বলে যে ঠাকুরকে একরকম জিনিস না দিলে মানে একই জিনিস দিতে হয়, সেটা জানি, কিন্তু অনেক সময় দেবে দিয়ে ওঠা যায় না। আমারও সেই জিনিসটিই হয়েছে। দেখো আজকে একই সন্দেশ কিন্তু সব ঠাকুরকে দিয়ে উঠিনি, যেহেতু ওটা চারটে রয়েছে, ভেঙে দেবো, ভেঙে না দিয়ে আমি গোটাই দিয়েছি। দু রকমের মিক্সড করে দিয়েছি। দু রকমের মিক্সড করে দিয়েছি। তাতে কি সত্যি আমাকে ভগবান পাপ দেবে সেটাই জানি না, তাই বলছি আমাকে ক্ষমা করে দিও। যদি তোমাদের মনে হয় ভাগযোগ করে খেয়ে নিও, এর থেকে ওর থেকে ভাগযোগ করে সবাই মিলেমিশে খেও, আর আমাকে পাপ দিও না। তাই তো বন্ধুরা, এটাই যে সত্যি কি আমাকে ঠাকুর পাপ দেবে এই ভুলের জন্য? যাই হোক, ক্ষমা চেয়ে নিলাম। তাহলে বন্ধুরা, চা নিয়ে চলে আসলাম। পুজো কমপ্লিট করে চা নিয়ে চলে এসেছি আমি, বাবা, তোমাদের দাদা ভাই, আর সঙ্গে ডায়েট বিস্কুট। এটা ছোট প্যাকেট আনা হয়, এবার বড় প্যাকেট নিয়ে এসে অনেকটাই আছে, তাই একটা একটা করে এরকম রিল বের করে নিতে হবে। এরকম ওগুলি ছোট প্যাকেট থাকে, তাই এবার বড় প্যাকেট এসছে দোকানে, তাই বড় প্যাকেটে নিয়ে চলে এসেছে, যেহেতু ডায়েট বিস্কুট আমরা খাওয়া হয়। তো চলো চাটা খেয়ে নিই। ওরা দেখো তাড়াহুড়ো করে দুটো শর্ট ভিডিও বানিয়ে রান্না করে, তারপরে তোমার বেড কাভারগুলো এর আগে ছড়িয়ে দিয়ে এসেছি, সেগুলো নিয়ে এসে মানে তোমার ভাঁজ করলাম। কালকে যেই বেড কাভারগুলো দিয়ে অঘটন ঘটেছিল আমার, সেগুলোকে ছড়িয়ে দিয়ে আসলাম, আবার কাচার দিলাম ওয়াশিং মেশিনে, সেটা ছড়াতে যাওয়া হয়নি। এগুলো সব করলাম, রান্না করলাম, পুজো, সব সকাল থেকে তো অনেক কাজই থাকে। বেলপানা করে তোমার দাদাকে দিলাম, আমি খেলাম, ওগুলো তো এখন আর হয়ে ওঠেনি। তো চলো নিচে কাছ থেকে সেরে উঠে চলে এসেছি, 1টা বাজে। লাঞ্চটা সেরে নিই। উচ্ছে ভাজা, তোমার পুঁই শাকের তরকারি, টক দই, সঙ্গে কাঁচা লঙ্কা। তাহলে চলো লাঞ্চটা সেরে ফেলি। দেখো বন্ধুরা, ওকে শুয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে সবার পেছনে লাগা মালের একেবারে ওর বেশি বিলকানি। শুয়ে দেওয়া, ওকে টেনে এখানে শুয়ে দেওয়া হয়েছে। দুষ্টুমি করছিল বলে, বদমাশি করছিল বলে আবার পাকড়ামো শুরু করেছে আমাদের এখানে। হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে বলা যাবে না। দেখো আমরা এখানে এই কজনই বসেছি, আজকে বেশি লোক আসেনি, একলোকে নিয়ে আমাদের ব্যস্ত। আর ছোট বৌদি তো একদম হাসতে হাসতে বমি চললে আসে। ঝগড়া করছে বন্ধুরা, দেখো কিরকম ভাবে। কি হচ্ছে, রাস্তার লোক দেখবে তো? ও মা, ওগুলো হয়। এই রাস্তার লোক দেখে কি হবে? দেখলে আরো ফায়দা হবে, ভালো হবে। দেখো বন্ধু কিসব কথা হচ্ছে, বলছে আমি নাটের গুরু, আমাকে কত কিছু বলে দিচ্ছে, এগুলো কিন্তু কাউকে ছাড়ছে না। আর ও তার মানে ও সাপ, কি সাপ? এগুলো সাপ আজকের থেকে। ভাবি, এগুলো সাপ আজকের থেকে। বলছো সাপের লেগে পাড়া দিলে কেউ ছাড়ে? কি অবস্থা দেখেছো বন্ধুরা, আমার কত কিছু বলে সাপ। কথা হ্যাঁ দেখবি
তোমরা জানো না এই পাগলকে নিয়ে আমরা কি করে আছি। এ পাগল পুরো একদম কারখানা মাতিয়ে দেয়। আমি আজকে ডেকে নিয়ে এসেছি, তাই আমাকে কত কথা হচ্ছে দেখো। সে একজন এরকম রোমান্টিক না হলে ঠিক চলে না, তাই ওকে সবসময় ডেকে নিয়ে আসি। মিঠু তো একদম ফিদা। আমি মোটাভাবে কি দেখতে গেছিলাম, মিঠু আমাকে বলছে না বৌদি যাও না, ওই কোনায় একজন আছে না, ওকে দেখে নিয়ে আসো। পশু বাচ্চাটাও আমাকে বলছে, ও আমাকে বললো আমি যেটা মোটাকে দেখে আসি, ও বলে কি না মানে এখন ঠিক কি বলতো, তোমাদের কিছু দেখা, আমাদের কিছু করতে পারছে না, তাই বলছে বন্ধ কর, বন্ধ করলেই তো শুরু হবে কিছু না কিছু। ঠিক আছে, বন্ধই করলাম। বন্ধুরা নিচের থেকে এসে ওপরে এসে অনেক কাজ করেছি, কাজ করে তোমাদের দেখিয়ে উঠতে পারিনি। তোমার এই জন্য সোয়াবিন করেছি, আবার সোয়াবিন করলাম, দাদাভাইয়ের জন্য রুটি করেছি, তোমার পুঁই শাকের তরকারি আমি এগুলো করতে করতে অনেকটা সময় চলে গেছে, তাই তোমাদের দেখিয়ে উঠতে পারিনি। যাই হোক, এখন তাহলে রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। খেয়ে চলে এসেছি, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকাল মুখ ধুয়েও নি, নাইট ক্রিমও মাখিনি বন্ধুরা। শরীরটা খুব একটা মানে সবসময় সঙ্গ দেয় না, মানে এত কাজ করে উঠে না কি বলবো। তাও করি, ভিডিও করি মনের একটু শখে আনন্দে। তবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি হয়তো করতে পারবো, আর তোমাদের সাপোর্ট পেলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমাকে হয়তো এখানটাই থেমে যেতে হবে। কেন, এর আগে আমার একটা ভিডিও মানে চ্যালেঞ্জ ছিল, সে তাতে মোটামুটি ভালোই ছিল। এই চ্যানেলে আমার একদম কিছুই মানে সাবস্ক্রাইব বলো ভিউ বলো একদমই নেই। এবার তোমরা একমাত্র আমার ভরসা, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি মানে করতে এনার্জি পাবো, আমার ভালো লাগবে তোমাদের সাপোর্ট পেলে। না হলে তো একটা সময় কি হয়, যখন বাচ্চারা পড়াশোনা করে যদি কেউ উৎসাহ দেয়, কেউ যদি পাশে থাকে, দেখবে সেটা আগিয়ে যায়। কিন্তু আমরা যদি সবাই ছেড়ে দিই বাচ্চাটাকে, নিজের মনে নিজে পড়তে বলি, তখন সে বাচ্চাটা কিন্তু পড়াটা কমপ্লিট করতে পারে না বা করে না, সে ফাঁকি মেরে কিন্তু ওখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করে। তার ভেতরে অনেক বাচ্চারা ঠিকঠাক করে। তাই যাই হোক, তোমরা সাপোর্ট না পেলে আমিও আগাতে পারবো না। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। গুড নাইট।